আমার তো বিশ্বাসই হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে। আমরা একসময় চলচ্চিত্র নিয়ে হতাশ ছিলাম, এখন আশাবাদী হচ্ছি। ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক, তা সেই চমকটা আমরা না বলি, যারা হলে আসবেন, যারা ইনসাফ দেখবেন তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি। আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে, কারণ দুর্দান্ত লেগেছে সত্যি কথা। সঞ্জয়ের কাজ, রাজের অভিনয়, ফাহিনের অভিনয়, টোটাল টিম, বাবু ভাই ছিলেন, তারপর আমাদের নিধি আছে এখানে, নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে, এবং আমার তো বিশ্বাসই হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে। আমার ভয়ও করছে যদি ওই রকম ভাবে যদি একটা কোপ দিয়ে দেয়। খুব ভালো লেগেছে। আমি ইনসাফের প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, যারা কলাকুশলী যারা ছিলেন, সবাইকে আমার ভালোবাসা। এরকম এরপরে আরও ভালো একটা ছবি হবে। এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ 2 নাকি হতে পারে। এটা কি সত্য? সঞ্জয় কি বলে? যেহেতু শেষে আমাকে কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো, তার মানে কি আমি কি এইটুকুই শেষ? কিন্তু চঞ্চল চৌধুরী শুরু এখান থেকে, কিন্তু পার্ট 2 তে বাবু ভাইকে পাবো না। বাবু ভাই কি মারা গেছে সত্যি? বাবু ভাইকে তো চাই। হ্যাঁ, শিওর। এটা তো খুবই আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আশাবাদী হয়ে উঠছি আর কি। আমরা একসময় চলচ্চিত্র নিয়ে হতাশ ছিলাম, এখন আশাবাদী হচ্ছি। আমাদের দর্শকরা আমাদের প্রশংসা করছে, আমাদের দর্শকরা হলে আসা শুরু করেছে। আর আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা হলে এসে ছবি দেখবেন। এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে, অনেক ছবি পাইরেসি হয়, নানানভাবে দেখে। সেটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন, তাহলে আরও ভালো ভালো ছবি, আমাদের যারা প্রযোজক আছেন, খসরু ভাই আছেন, কালাম ভাই আছেন, ওনারা সাহসী উঠবেন। ওনারা যদি আবার নতুন করে ছবি তৈরির কথা চিন্তা করেন, তাহলে একজন ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবে, আমরা ভালো অভিনয় করার আবার সুযোগ তৈরি করব, এবং আপনারাও একটু পরবর্তীতে ভালো ছবি দেখার আপনাদের সুযোগ তৈরি হবে। তো এইটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল বিষয়, যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবাই মিলে আমাদের ছবিকে আবার সামনের দিকে নিয়ে যাব। ধন্যবাদ। আজকের এক্সপিরিয়েন্স জানতে চাই, যেহেতু প্রিয়জনরা ছিল, ইন্ডাস্ট্রির মানুষরা ছিল, সবাই একসাথে দেখেছে, আজকের এক্সপিরিয়েন্স একটু চঞ্চল ভাই, বাবু ভাই বলবেন। কারণ এই আফটার শো প্রেস মিটটা মূলত এই জন্যই, দেখার পর কাছের মানুষদের এক্সপিরিয়েন্সটা কি সেটা জানতে চাই। আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম, একদম শেষের দিকে। ওই সিটের আশপাশে অন্তত 100-200 লোক। আমার মনে হয় ঢাকা শহরে কেউই আজকে বাকি ছিল কি, সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া। এবং আসছে প্রচুর, যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম, ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে। না, দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে। এবং আমার পরিবারও ছিলেন, আমার স্ত্রী ছিলেন, চঞ্চলের পরিবার ছিল। তা আমরা তাদের ফেস দেখে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে। ওইটাই আমাদের স্বস্তির জায়গা। আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, আমাদের প্রশংসা করে, এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা।